জুলাই পদযাত্রায় শুক্রবার সুনামগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এনসিপি নেতারা। দুপুরে শহরের কেন্দ্রীয় মডেল জামে মসজিদে জুমার নামাজ শেষে সেখান থেকে পদযাত্রা শুরু করেন। শহর ঘুরে আলফাত স্কয়ারে হয় পথসভা। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। সভায় শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, এনসিপি রাষ্ট্র মেরামতের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে, এই প্রজন্মের উপর চাপিয়ে দিয়ে গেছে। আমরা বলেছি এই প্রজন্ম, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে। জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়বেন বলেও ঘোষণা দেন তিনি। আপনাদের সন্তানরা যারা জীবন দিয়েছে, যারা আজকে এখানে একজন শহীদ পরিবারের বাবা রয়েছেন, শহীদ সোহাগের বাবা রয়েছেন, যারা রাস্তায় জীবন দিয়েছিলেন, তাদের জন্য হলেও, তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলেও, ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে, এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে তৈরি করতে হবে। বিকেলে সিলেট পৌঁছান এনসিপি নেতারা। সেখানেও পদযাত্রা ও পথসভা হয়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।